আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 27শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আঘাত হানতে পারে ভারতের ওড়িশা রাজ্য থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূলে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ। এছাড়া আগামী 22শে সেপ্টেম্বর রাত থেকে দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 19শে সেপ্টেম্বর শুক্রবার এবং আগামীকাল 20 সেপ্টেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে এবং আগামী 10 দিনের নিম্নচাপের প্রভাবে আবারও কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মধ্যরাতের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশ প্রায় মেঘলা থেকে মেঘলা হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই তিনটি বিভাগের সব কয়টি জেলাতে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আজ মধ্যরাতের দিকে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশই আজ মধ্যরাতের দিকে প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টা থেকে পরের দিন 19শে সেপ্টেম্বর ভোর সকালের মধ্যে। এরপর আমরা সকাল 6টার দিকে চলে আসলাম, শুক্রবার সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, নাটোর, কুষ্টিয়া, মহাদেবপুর, পেতনিখোলা এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তাছাড়া ময়মনসিংহ, শেরপুর, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, নেত্রকোনা, মাধান এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। আর এই সময় ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে গাজীপুর, তারপর ধামরাই, কালিহাটি, টাঙ্গাইল এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের যে দক্ষিণের যে জেলাগুলো রয়েছে ফরিদপুর, মাদারীপুর, মাওয়া, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মুকতাদপুর এইসব জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। আর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই সময়। তবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। তারপরে বেলা 11টা থেকে চলে আসলাম 19শে সেপ্টেম্বর শুক্রবার বেলা 11টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই প্রায় পরিষ্কার রয়েছে। তবে খণ্ডকালীন কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, তবে সেটা স্থান ভেদে হতে পারে। তবে এই মেঘলা আকাশ থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে খুলনা, তারপর হচ্ছে শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, তারপর হচ্ছে নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও বেলা 11টা থেকে বিকেল 4টার মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 19শে সেপ্টেম্বর শুক্রবার দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশ এই সময় প্রায় মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে তীব্র আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর সবকটি জেলার আকাশই আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতও হতে পারে বিকেল 3টার মধ্যে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর
দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। দেশের 8 বিভাগে যে মেঘলা আকাশ ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করেছে। এরপর আমরা 20 তারিখ শনিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতে আবারও মেঘের পরিমাণ বাড়তে শুরু করেছে। একই সঙ্গে কিছুটা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতিও কিন্তু বিরাজমান থাকতে পারে শনিবার সকাল থেকেই, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, বরং তো নিয়মিত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই, তাই এই গুজব থেকে আপনারা সতর্ক থাকবেন। তো শেষ করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। লঘুচাপ বা একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা স্থল ঘূর্ণাবর্ত, যার ফলে 21 তারিখ রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এইখানে দেখা যাচ্ছে যে 21 তারিখ রাত 2টা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এসব জেলা কোথাও কোথাও তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 21শে সেপ্টেম্বর রবিবার রাত 2টা থেকে পরের দিন 22শে সেপ্টেম্বর সোমবার সকাল 6টার মধ্যে। তবে এই সময় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 21 তারিখ থেকে 22 তারিখ সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলার কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর সম্ভাবনা রয়েছে 21 তারিখ থেকে 22 বা 23 তারিখ পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, মাদান এসব জেলা কোথাও কোথাও প্রায় 51 থেকে 52 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার বেশ কটি অঞ্চলে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জেলাগুলোতে 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া বরিশাল, পিরোজপুর, কাউখালী, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, তারপর হচ্ছে লালমনিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর এইসব জেলার কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছি যে সেই সময় কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ জেলার বেশ কটি অঞ্চলেও প্রায় 50 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এর পরবর্তী যে বৃষ্টিপাত আসতে চলেছে সেটা হলো নিম্নচাপের কারণে। তবে সেই নিম্নচাপ কবে নাগাদ সৃষ্টি হতে পারে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 25 তারিখ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যেটা 26 তারিখ নাগাদ নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 27 তারিখ এটা প্রবল শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নেবে। এমনকি এটা 28 থেকে 29 তারিখ নাগাদ এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেটা ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে। তো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর কতটা উত্তাল থাকতে পারে সেটা এক নজরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় বাতাসের গতিবেগের সাথে সাথে দেখতে পাচ্ছি যে 50 থেকে 60 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। তো আমরা দেখতে পাচ্ছি যে 11 ফুট বা কোথাও কোথাও 12 ফুট বা 15 ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। তাই অবশ্যই আপনারা আগামী দিনে যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসতে চলেছে তার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়ের কারণে কতটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে, তো সেই বিষয় আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।